ইরান আমেরিকার যুদ্ধের এক পর্যায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে ইরানকে তিনি প্রস্তর যুগে অর্থাৎ পাথরের যুগে ফিরিয়ে নিয়ে যাবেন, যেখানে তাদের থাকার কথা ছিল। পাথরের যুগ কোনটা? অর্থাৎ সেই প্রাচীন যুগ, মানে সেই প্রাচীন যুগ যখন যীশু খ্রিস্টের জন্ম হয়নি। যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগে থেকে শুরু করে আরো পেছনে 15 লক্ষ বছর পর্যন্ত সময়টাকে এই যে প্রস্তর যুগ বা স্টোন এজ বলে। তো এই স্টোন এজে মানুষ কি করতো সাধারণত? এখানে পাথর দিয়ে পাথর কেটে ঘর বাড়ি বানাতো, পাথর কেটে অস্ত্র বানিয়ে পশু শিকার করে খেত। এই ছিল তাদের জীবন। আমাদের মতো এত আধুনিক ছিল না। অর্থাৎ ইরানকে তিনি সেই জায়গায় নেবেন। সে যাই হোক, তিনি প্রস্তর যুগে নেন বা লোহার যুগে কিংবা কাচের বা আধুনিক যুগে যেখানে নেন নেন, কিন্তু উনি ইরানকে এখানে নিতে যেয়ে সারা বিশ্বকে একটা টালমাটাল অবস্থায় ফেলেছে, কোনো সন্দেহ নেই। তৃতীয় বিশ্ব বা যে সমস্ত দেশকে প্রচুর পরিমাণে গ্যাস, তেল, এলএনজি এগুলো আমদানি করতে হয়, ওরা তো ব্যাপক পরিমাণে সমস্যায় পড়ে গেছে। এই ধরুন বাংলাদেশের কথা বা বাংলাদেশ সহ যারা হরমুজ প্রণালী দিয়ে তেল আসার উপর অনেকাংশে নির্ভরশীল, তাদের ক্ষেত্রে কি হবে? যদি গ্যাস না থাকে তাহলে সার উৎপাদন ব্যাহত হবে, কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, শিপমেন্ট বাতিল হবে, আম, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে বাংলাদেশে, কারণ আমাদের বেশিরভাগ তাপবিদ্যুৎ কেন্দ্র তেল, গ্যাস এগুলো দিয়েই হয়ে থাকে। তো বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলে সঙ্গত কারণেই বাসা বাড়ি, ইলেকট্রনিক সামগ্রী, তারপর হচ্ছে বিভিন্ন কলকারখানার উৎপাদন ব্যাহত হবে। ইভেন ব্যাটারি চালিত রিক্সা পর্যন্ত চার্জ দিতে পারবে না। আপনি স্কুল, কলেজ, অফিস, আদালতের সময় বা কর্মঘণ্টা কমিয়ে আনতে হবে বিদ্যুৎ সেভ করার জন্য, কারণ উৎপাদন এমনিতেই বিদ্যুতের ঘাটতি রয়েছে তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশে। তারপর যদি এরকম উৎপাদন ব্যাহত হয় তাহলে তো সবাইকে পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়া যাবে না। তদুপরি সামনে গরম ঋতু চলে আসছে, মানুষের বিদ্যুতের প্রচুর চাহিদা হবে। তো বুঝতে পারছেন যে আধুনিক যুগ বিদ্যুৎ ছাড়া কতটা নির্বিকার এবং কতটা অসহায়, এবং সেই অবস্থায় পড়তে যাচ্ছে। যদি গ্যাস না আসে তাহলে সার উৎপাদন ব্যাহত হবে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া মানে হচ্ছে কলকারখানা সবকিছু বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের বিদেশি শিপমেন্ট বাতিল হবে, ব্যবসা বাণিজ্যে এর তীব্র প্রভাব পড়বে। অথচ যুদ্ধটা আমাদেরই নয়, যুদ্ধটা কোনো একটা রাষ্ট্রের, মধ্যপ্রাচ্যের কোনো একটা সিঙ্গেল রাষ্ট্রের শর্ত হাসিল করার জন্য এখানে আমেরিকার মতো একটা পরাশক্তি এই যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেলেছে এবং সর্বব্যাপী এই বিশ্বের প্রভাবটাকে ছড়িয়ে দিয়েছেন তিনি। এবং এই যুদ্ধটাকে নিয়ে তিনি বারংবার বিভিন্ন আপডেট দিয়ে যুদ্ধটাকে আরো বেশি অস্থিতিশীল একটা অবস্থায় নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি হতে পারে? যারা শহরে থাকে তারা যদি গ্যাস না পান এবং বিদ্যুৎও যদি না পান, তাহলে রান্না বান্নার ক্ষেত্রে কি করতে পারবে? এদের আবার সেই লাকড়ি দিয়ে রান্না বান্না করতে হবে, কিংবা শহর জীবন ধারণ করতেই পারবে না, তারা গ্রামে ফিরে যাবে, সেখানে মাটির চুলোয় রান্না বান্না করবে। সুতরাং ইরান প্রস্তর যুগে গেল কিনা সেটা পরের কথা, কিন্তু আমরা তৃতীয় বিশ্বের অনেক দেশে যে গ্রামে ফিরে যেতে হবে এই শহরের জীবন ছেড়ে, এটা তো অনেকাংশে নিশ্চিত। কারণ এই যুদ্ধ কোনোভাবে, আই রিপিট, কোনোভাবে যদি 3 থেকে 4 মাস লম্বা হয়, তবে যে সমস্ত দেশ আমদানি নির্ভর, অর্থাৎ গ্যাস, তেল, ক্রুড অয়েল, এলএনজি এইসব আমদানি করে আহ, তার রাষ্ট্রের তো কাঠামো ঠিক রাখে, এই ধরনের রাষ্ট্রগুলো কখনোই 3-4 মাসের যুদ্ধ চললে প্রপারলি রান করতে পারবে না। তার পাওয়ার হাউসগুলো ঠিক থাকবে না, তার উৎপাদন ব্যাহত হবে, তার শিপমেন্ট ক্যান্সেল হবে, বাণিজ্য ঘাটতি আসবে। আমদানি রপ্তানি বন্ধ হলে যে সমস্ত দেশ খাদ্যের সঙ্গে সম্পূর্ণ নয় তারা কি করবে? আলটিমেটলি দ্রব্যমূল্য বাড়বে, মানুষের মধ্যে হাহাকার লেগে যাবে, এবং হতাশা থেকে মানুষের মধ্যে খুন খারাপি এবং দুষ্কৃতিপনাও বেড়ে যাবে। সুতরাং একটা যুদ্ধ যেটা কিনা আমাদের আশেপাশেও নয়, সেটা আমাদের উপরে এভাবে চরম প্রভাব ফেলতে পারে। তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে, ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরানকে তিনি প্রস্তর যুগে নেন বা যে যুগেই নেন, কিন্তু অন্যান্য দেশকে যে তিনি আধুনিক সভ্যতা থেকে দূরে সরানোর একটা পায়তারাও করে ফেলেছেন, এটা নিশ্চিত। এবং এটা বলা যাচ্ছে না যে এই যুদ্ধের সর্বশেষ যে আহ, রশিটা, সর্বশেষ যে বিন্দু, এটা কোথায়। আসলে আমরা কেউই এখনো বুঝতে পারছি না, কারণ যুদ্ধের এমন একটা পর্যায়ে এই যুদ্ধের কন্ট্রোল এখন যারা শুরু করেছে তাদের হাতেও নেই, আবার যারা এটাকে রিটালিয়েট করছে তাদের হাতে কতটুকু সেটাও বুঝবার উপায় নেই। তবে যুদ্ধ লার্জ স্কেলে হচ্ছে, যুদ্ধ লম্বা হবে সে বিষয়ে ধারণা করা যাচ্ছে। কারণ অতি সম্প্রতি আমেরিকা এবং ইরানের এই যুদ্ধে যেটা লক্ষ্য করা গেল, যুক্তরাষ্ট্র তার প্রচুর পরিমাণে বন্ধু সমর্থন পাচ্ছে না এবং বন্ধু হারিয়েছে। যেমন ইউরোপ তাকে সাহায্য করছে না। এর মধ্যে উল্লেখ করা যেতে পারে অস্ট্রিয়া, ইতালি, ফ্রান্স, স্পেন। এটা স্পষ্টতই তার এয়ার বেস ব্যবহার করার জন্য নিষেধ করে দিয়েছে, এবং এই যুদ্ধটা যে অযৌক্তিক এক্ষেত্রেও তারা বারবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছে।
এছাড়া ন্যাটো, তাদের যে মূল ভরসা ছিল, প্রত্যেকটা যুদ্ধেই আমেরিকার পক্ষে ন্যাটো ঢাল হয়ে দাঁড়িয়েছে। ন্যাটো এখানে কোনো কাজ করেনি বলে ডোনাল্ড ট্রাম্প এটাকে কাগুজে বাঘ বলে উল্লেখ করেছে। সুতরাং ন্যাটোর কাছ থেকেও সুবিধা পায়নি। এবং মধ্যপ্রাচ্যের যেসব দেশে ঘাঁটি সেগুলোতে ইরান হামলা চালাচ্ছে, ফলে সেখান থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো কিছুটা নিরপেক্ষ ভূমিকার মধ্যেই রয়েছে। ফলে এখান থেকেও কার্যত খুব বেশি আশানুরূপ সাপোর্ট তিনি পাচ্ছেন না। অপরদিকে ইরান ইরানের জন্য একটা সুখবর হচ্ছে, রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল চেচনিয়ার যে একটা ফোর্স আছে রমজান কাদিরভের অধীনে, চেচনিয়া প্রজাতন্ত্রের সেই চেচেন যোদ্ধারা ইরানের পক্ষে যুদ্ধ করার জন্য মত প্রকাশ করেছে। ইরানের সাথে অলরেডি যুদ্ধে জড়িয়ে গেছে ইয়েমেনের হুতি, লেবাননের হেজবুল্লাহ। এছাড়াও নৈতিকভাবে এটাকে সমর্থন করেছে ফিলিস্তিনের গাজার যে হামাস সংগঠন আছে তারাও। সুতরাং ইরান কিছু বন্ধু এখানে পেয়েছে। তবে এই যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র তারাও সংযুক্ত আরব আমিরাতকেও পাশে পাচ্ছে, তারা সরাসরি প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অভিমত ব্যক্ত করেছেন। তাই সর্বোপরি কথা হলো, যুদ্ধ লার্জ স্কেলেই হচ্ছে, কারণ সবাই সবার ব্লককে বড় করছে এবং বড় করে যুদ্ধটাকে ব্যাপক বিস্তৃতি রূপ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মূল বিষয় হচ্ছে, ইরানের নিয়ন্ত্রণে আছে হরমুজ প্রণালী, সেখানে কর আরোপ করলে কিংবা জাহাজ চলাচলে নিষিদ্ধ করে রাখলে যেটা হবে, আমাদের মতো দেশে বিদ্যুৎ, গ্যাস, ক্রুড অয়েল, এলএনজি এগুলো আসা যত দেরি হবে, তত আমাদের এই পাওয়ার সেক্টর, উৎপাদন সেক্টর, শিল্প কারখানা, ইন্ডাস্ট্রি, বাসাবাড়ি সমস্ত কিছুতেই একটা ইম্প্যাক্ট করবে। ফলে ইম্প্যাক্ট করবে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির লেখাপড়া, কারিকুলামেও। এবং মানুষকে প্রত্যাবর্তন করতে হবে গ্রামের দিকে, অর্থাৎ গ্রামে ফিরে যেতে হবে। চলো চলো গ্রামে চলো, এই পদ্ধতি ছাড়া উপায় নেই। কারণ শহরের এত বড় 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 শহরে আপনি হঠাৎ করেই 10 তলা 12 তলা বিল্ডিং এর মধ্যে আপনি লাফিয়ে দিয়ে রান্না করতে পারবেন না। আপনি অস্থির গরমে কাটাতেও পারবেন না। গ্রামের ছায়া, সুনিবিড়, শান্তির ছোট ছোট গ্রামেই তখন যাওয়ার একমাত্র ভরসা হবে। সুতরাং যে কথা বলছিলাম, ইরানের প্রস্তুত যুগে যাওয়ার বিষয়, সেটা ট্রাম্প ভেবে দেখবেন কি করবেন না করবেন। কিন্তু পৃথিবীর অনেক দেশকেই তিনি আধুনিক সভ্যতা থেকে বঞ্চিত করে যে গ্রামে ফেরত পাঠানোর বন্দোবস্ত করতে পারেন এই যুদ্ধের মাধ্যমে, সেটা ধারণা করা যায়।